ঠিক আছে, সময় হয়ে গেছে, আমরা ক্লাস শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ রাজশাহীর আয়োজিত আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকেও তোমরা মনে করো যে এটাও আমরা প্র্যাকটিসিং হিসাবে করছি, তাই ভুল ত্রুটি হতে পারে। তোমরা ভুল ত্রুটি হলে সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমি ক্লাস নেব এবং আমার পরে আরো সিরাজ স্যার আছে, সিরাজ স্যারও ক্লাস নেবে। ঠিক আছে, তোমরা দুইটা ক্লাস পাবে আজকে। তো শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। আমরা আজকে শিখবো হচ্ছে দেখো 11 পয়েন্ট অনুশীলনী 11.1, এটা অনুপাত সমানুপাত। এই লেখাটা কি বোঝা যাচ্ছে? একটু ইয়া করো, রেসপন্স করো। লেখা বোঝা যাচ্ছে? লেখা কি বোঝা যায়? জি স্যার, বোঝা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমি এই মুহূর্তে দেখছি যে 7 জন চলে আসছে। এই যে এখানে তো 11 নম্বর অঙ্ক। দেখো অঙ্কটা হচ্ছে x = 3√m+1 plus 3√m-1 divided by 3√m+1 minus 3√m-1 বলে x³ minus 3x² plus 3x minus m = 0। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এটা হলে এটা আমি আগে বলে রাখি যে এই অঙ্কটা কিন্তু দুই ভাবে আসে, এই যে বাম থেকে ডান এটাও আসে, আবার এই পাশ থেকে এই পাশেও আসে। তো আমরা প্রথমে এই বাম থেকে ডান এটাই আমরা প্র্যাকটিস করি, তাহলে বিপরীতটা পাওয়া যাবে। তো সবাই খেয়াল করে এদিকে। আমরা প্রথমে এই যে বামে যেটা দেওয়া ছিল সেটা থেকে আমরা শুরু করব। দেওয়া আছে এই দেওয়া আছে থেকে আমরা শুরু করব। ঠিক আছে, x এর মান দেওয়া আছে 3√m+1 plus 3√m-1 divided by 3√m+1 minus 3√m-1। একজন কমেন্ট করো, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ? একজন বলো। জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে আমরা এটা কি করব? যোজন বিয়োজন করব। এটাকে আমরা যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন করার জন্য আমরা মনে করব যে x এর নিচে 1 আছে, এটা আমরা ধরে নেব। মনে করব x এর নিচে 1 আছে, এটা মনে করে আমরা এটাকে যোজন বিয়োজন করব। তাহলে যোজন x + 1 divided by x - 1, x + 1 by x - 1, অর্থাৎ এই যে লবের সাথে হর যোগ, লবে আছে x, তার সাথে 1 যোগ, আবার x এর সাথে 1 বিয়োগ, লব থেকে হর বিয়োগ, এটাকে বলা হয় যোজন বিয়োজন। এই পাশে আমরা একই ভাবে যোজন বিয়োজন করব। 3√m+1 plus 3√m-1 এর সাথে যোজন মানে কি? যোগ হবে। কোনটা যোগ হবে? নিচেরটা যোগ হবে। উপরেরটার সাথে নিচেরটা যোগ হবে। নিচেরটা ধরো কি আছে? 3√m+1 minus 3√m-1। তাহলে আমরা উপরেরটা অর্থাৎ লবের সাথে হর যোগ করে দিলাম। একই ভাবে এই উপরের সাথে নিচেরটা আমরা বিয়োগ করব। 3√m+1 plus 3√m-1 এটার সাথে আমরা নিচেরটা আবার বিয়োগ করব, মানে যোজন আর বিয়োজন। এখানে খেয়াল করো 3√m+1 minus 3√m-1, এটা এখানে মাইনাস আছে। তো আমরা যখন বিয়োগ করব তখন এটা এবং এটা দুইটাতে মাইনাস দিয়ে গুণ করে দেব। তাহলে মাইনাস 3√m+1 plus 3√m-1। তাহলে আমরা কি করলাম? যোজন এবং বিয়োজন করলাম। বিয়োজনটা কি সবাই বুঝতে পারছো? একজন বলো। আয়েশা সিদ্দিকা বলো, বিয়োজন বুঝতে পারছো? জি স্যার, জি স্যার, বুঝেছি। আচ্ছা, ঠিক আছে। জি স্যার, বুঝেছি। আচ্ছা, এখন আমরা বাম পাশেরটা যেরকম আছে সেরকম রেখে দিলাম, ডান পাশে
দেখো আমরা একই জিনিসগুলো কেটে দেবো, যে প্লাস 3m মাইনাস রুট m মাইনাস 1 আর মাইনাস 3 রুট m মাইনাস 1 এই দুটো কেটে যাবে। এখানে দেখো 3 রুট m প্লাস 1 3 রুট m প্লাস 1 কেটে যাবে। তাহলে এই যে একটা 3 রুট m প্লাস 1 আর একটা 3 রুট m প্লাস 1 হবে 2 ইনটু 3 রুট m প্লাস 1 ডিভাইডেড বাই নিচে কত হবে 2 ইনটু 3 রুট m মাইনাস 1 দুইটা আছে 3 রুট m মাইনাস 1 3 রুট m মাইনাস 1 এটা প্লাস কেন হয়েছিল যে বিয়োজন করতে গিয়ে এই মাইনাসের সাথে গুণ করে এটা হয়েছে প্লাস। আর এই পাশে যেটা আছে এটা থাকবে x প্লাস 1 বাই x মাইনাস 1 এটাই থাকবে। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এই যে 2 আর 2 কে কেটে দিলাম, 2 2 কাটা, তো দেখো 2 আর 2 কেটে গেল। এবার এখানে কি আছে 3 রুট, 3 রুট মানে হচ্ছে 3 রুট মানে কোনো কিছুর উপরে, ধরো মনে করো 3 রুট x, এটা মানে হচ্ছে x এর উপরে 1/3 এরকম আছে। তো আমরা যদি এই 3 রুটটাকে কাটতে চাই তাহলে আমাদের কি করতে হবে, তাহলে এটাকে আমাদের উভয় পক্ষে বর্গ করলে 3 রুট কেটে যাবে, উভয় পক্ষে ঘন করলে 3 রুট কেটে যাবে। তো এই একই কাজটা আমরা এখানে উভয় পক্ষে ঘন করে দেব। তাহলে বাম পক্ষে আমরা ঘন করি x প্লাস 1 বাই হচ্ছে x মাইনাস 1, এই পাশে আমরা কিউব করলাম। একই ভাবে এখানে আমরা কিউব করে দেব 3 রুট m প্লাস 1 বাই 3 রুট m মাইনাস 1, এই পাশে আমরা কিউব করব। কি করব আমরা এটাকে লিখব পাশে ঘন করে, এটাকে বলা হয় ঘন করা। এই যে উভয় পক্ষে যে আমরা কিউব করলাম এটাকে বলে ঘন করা। তো জায়গার স্বল্পতা আমরা আবার উপরে একটা মুছে দিচ্ছি। এখন এখানে কি আছে x প্লাস 1 কিউব বাই x মাইনাস 1 কিউব। তাহলে x প্লাস 1 কিউব, এই x প্লাস 1 কিউবের আমরা সূত্র বসাই। x প্লাস 1 যদি আমরা কিউব করি a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে এখানে আমরা সূত্র বসালাম x প্লাস 1 কে হোল কিউব বসালে হবে x কিউব প্লাস 3x প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1, এটা হচ্ছে x প্লাস 1 হোল কিউবের সূত্র, ডিভাইডেড বাই মাইনাসের ক্ষেত্রে দুই জায়গায় মাইনাস হবে, x কিউব এখানে হবে মাইনাস 3x স্কয়ার প্লাস 3x, এখানে হবে একটা মাইনাস 1, এই দুই জায়গায় মাইনাস হবে মাইনাসের কিউবের ক্ষেত্রে, ইকুয়াল টু এখানে দেখো যে 3 রুট অফ 3, এই 3 রুট মানে কি ছিল পাওয়ার 1/3 ছিল, আর এখানে কি আছে কিউব, তাহলে 3 রুট অফ 3 কেটে যাবে, তাহলে এখানে হবে m প্লাস 1 বাই m মাইনাস 1, m প্লাস 1 বাই m মাইনাস 1। এবার আমরা কি করব, এবার আরেকবার যোজন বিয়োজন করব, একবার যোজন বিয়োজন করেছিলাম, এবার আমরা আরেকবার যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে কি হবে, উপরেরটার সাথে নিচেরটা যোগ হবে। উপরেরটা যা আছে x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1, এর সাথে নিচেরটা যোগ হবে, নিচেরটা হচ্ছে প্লাস x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1। তাহলে উপরেরটার সাথে নিচেরটা আমরা যোগ করে দিলাম, x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1 যোগ করে দিলাম। আর উপরেরটার সাথে এইটার সাথে যেটা লবে ছিল সেটার সাথে আমরা নিচেরটা, সেটা থেকে নিচেরটা বিয়োগ করব, এখান থেকে নিচেরটা আমরা বিয়োগ করব, তাহলে কি হবে মাইনাস x কিউব। আচ্ছা তোমাদের মধ্যে একজন বলো দেখি কি হবে এখানে, একজন বলো, অঙ্কনে বলো, অঙ্কনে বলো। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি মাইনাস
হয়তো বুঝে উঠতে পারবেন মাইনাস এক্স কিউব তারপর এটা কি হবে এটা পরিবর্তন হবে এটা হবে মাইনাস 3x স্কয়ার ছিল এটা হবে প্লাস 3x স্কয়ার এটা ছিল প্লাস এটা হবে মাইনাস 3x এখানে মাইনাস 1 এখানে হবে প্লাস 1 ইকুয়াল টু এই পাশে যোজন বের করলাম সেই পাশে সমস্ত একজন বলো এখানে কি হবে একজন বলো এখানে কি হবে আচ্ছা আয়েশা সিদ্দিকা বলো স্যার প্লাস m minus 1 হ্যাঁ প্লাস m মাইনাস 1 minus নিচে করো নিচে m plus 1 m plus 1 হ্যাঁ minus m plus 1 গুড তাহলে নিচেরটা যে মাইনাস ছিল বিয়োজন করার কারণে প্লাস হয়ে গেল গুড তোমরা যদি ইন্টারঅ্যাক্টিভ মানে ইয়া করো আমাদের সাথে তাহলে আরো মানে ভালো লাগবে ক্লাস করতে এরপরে দেখো অনেক কিছু কেটে যাবে যেখানে 3x স্কয়ার কেটে যাবে এখানে দেখো প্লাস 1 কেটে যাবে এগুলা কেটে গেল নিচে 3x কেটে গেল x কিউব কেটে গেল এইখানে 1 কেটে যাবে m কেটে যাবে সবকিছু কেটে যাবে এখন কত ছোট চলে আসে এখানে একটা x কিউব আছে এখানে একটা x কিউব আছে দুইটা x কিউব আর আমরা লিখতে পারি একবারে 2x কিউব আর এখানে 3x এখানে 3x কত লিখতে পারি 6x ডিভাইডেড বাই এখানে 3x স্কয়ার এখানে 3x স্কয়ার আমরা লিখতে পারি 6x স্কয়ার প্লাস এখানে 1 এখানে 1 আমরা লিখতে পারি 2 এই যোগ করে দিলাম কম্বাইন করে দিলাম ইকুয়াল টু এখানে m এবং m দুইটা m এর হবে 2m ডিভাইডেড বাই 2 ঠিক আছে এবার উপর থেকে দেখো 2 কমন যাবে 2 কমন নিলে হবে x কিউব প্লাস 3x ডিভাইডেড বাই নিচে থেকে 2 কমন 3x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু এখানে 2 কেটে যাবে 2 আর 2 কেটে যাবে থাকবে হচ্ছে m 2 আর 2 কেটে গেল থেকে গেল হচ্ছে m আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার একজন বলো জেরিন বলো জি স্যার ক্লিয়ার আচ্ছা ঠিক আছে আমরা জায়গা সব কথা তো আমি উপরে চলে যাচ্ছি এইটা মুছে দিলাম আচ্ছা এরপরে আমরা এই টু কেটে দিলাম এখন দেখো m এর নিচে কত আছে m এর নিচে কিছু নাই মানে আমরা মনে করব 1 আছে m এর নিচে কিছু দেখা যাচ্ছে না কিন্তু 1 আছে তাহলে এটা আমরা কোণাকোণে গুণ করব আর গুণন এই যে এটার সাথে এই m এর গুণ করব আর উপরেরটার সাথে 1 এর গুণ করব ঠিক আছে আর x কিউব প্লাস 3x এর সাথে আমরা 1 গুণ করি তাহলে কি হবে x কিউব প্লাস 3x এটাই হবে x কিউব প্লাস 3x সমান সমান এই m দিয়ে আমরা গুণ করব 3x স্কয়ার প্লাস 1 কে m দিয়ে গুণ করব 3x স্কয়ার প্লাস 1 কে আর m ইনটু 3x স্কয়ার প্লাস 1 m দিয়ে আমরা 1 কে গুণ করলাম ঠিক আছে এবার m দিয়ে আমরা গুণ করে দিই গুণ করলে কত হবে 3mx স্কয়ার প্লাস m 3mx স্কয়ার প্লাস m এটা আমরা গুণ করে দিলাম এবার কি করতে হবে এই যে ডান পক্ষে যেটা আছে এটাকে আমরা বামে নিয়ে চলে আসবো বামে নিয়ে আসলে আমাদের অ্যানসার চলে আসবে x কিউব প্লাস 3x মাইনাস 3mx স্কয়ার এখানে প্লাস ছিল বাম পাশে হিসাবে মাইনাস m প্লাস ছিল m হবে মাইনাস ইকুয়াল টু 0 এখন x কিউব আমরা সাজিয়ে লিখলে আমাদের উত্তরটা চলে আসবে দেখো এখানে 3mx স্কয়ার আছে আগে আমরা এখানে মাইনাস 3m x স্কয়ারটাকে সামনে নিয়ে আসলাম তারপর প্লাস 3x মাইনাস m ইকুয়াল টু 0 তাহলে এটা আমাদের প্রুফ হয়ে গেল সম্ভবত প্রুফ ছিল তো এটা প্রুফ হয়ে গেল আর শুট হলে শুট হয়ে গেল বলো সাদিয়া জামান বলো
বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, বুঝতে পারলে তো ভালো। তো এইটা গেল হচ্ছে যে অঙ্কটা দেওয়া ছিল, আমরা বাম থেকে ডানে গেলাম। আমরা ইচ্ছা করলে এটা উল্টাটাও করতে পারি, অর্থাৎ ডান থেকে বামে আসতে পারি। আমরা ডান থেকে বামে আসতে পারি। আচ্ছা, এখন খেয়াল করো, যদি আমরা এই পাশ থেকে এই পাশে আসতে চাই তাহলে কি করব? অঙ্কটা যদি উল্টা আসে, দেওয়া আছে এইটা আর করতে হবে হচ্ছে বাম পাশেরটা, তখন আমরা কি করব? তখন আমরা শুরু করব হচ্ছে, তখন আমরা এটাতে শুরু করব। দেওয়া আছে x³ - 3 mx² + 3x - m = 0। এখান থেকে আমরা শুরু করব। তখন এই অঙ্কটা কিন্তু উল্টা, বলে দিচ্ছি আগে। আর আমরা কি করব? যে মাইনাস দুটাকে এই পাশে পার করে দেব। x³ + 3x = 3mx² + m। এই যে মাইনাস দুটাকে আমরা ডান পাশে পার করে দিলাম। এর পরবর্তীতে এখানে আমরা m কমন নেব। m কমন নিলে কত হবে? 3x² + 1। m কমন নিলাম, 3x² + 1। এখন এই যে 3x² + 1 কে আমরা নিয়ে আসবো এটার নিচে। x³ + 3x / 3x² + 1 = m। ঠিক আছে, এটা বোঝা গেছে? বলো তো লগ্ন বলো, লগ্ন বলো। জি স্যার, বুঝা গেছে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে উল্টা করে করছি। এটা মনে নিচে মনে করো 1 আছে, তাহলে আমরা কি করব? এখন যোজন বিয়োজন করব। ঠিক আছে, যোজন বিয়োজন। x³ + 3x + 3x² + 1, এটা হচ্ছে উপরের সাথে নিচেটা যোজন করলাম, ডিভাইড বাই x³ + 3x - 3x² -1 হয়ে যাবে। এটা মাইনাস বিয়োজন করার কারণে এটা হয়ে যাবে মাইনাস। এই পাশে হবে m + 1 বাই m - 1। এটা আমরা কি করলাম? যোজন বিয়োজন করলাম। এরপরে একটু খেয়াল করে, এটা কিন্তু সূত্র তৈরি হয়ে গেছে। x³ + 3x + 3x² + 1। এটা একটা সূত্র তৈরি হয়েছে x + 1 হোল কিউব এর। আর নিচেরটা হচ্ছে x - 1। এটা হচ্ছে x + 1 হোল কিউবের সূত্র, এটা হচ্ছে x - 1 হোল কিউবের সূত্র তৈরি হয়ে গেছে উপরে আর নিচে যোজন বিয়োজন করার কারণে। আর বাম পাশে যেটা আছে আমরা সেটা রাখবো m + 1 বাই m - 1। তাহলে এখানে দেখো, আমরা এখন কি করব? যে এর আগে যখন ঘন করেছিলাম, এবার আমরা ঘনমূল করব, অর্থাৎ এই কিউবটা আমরা ডানে নিয়ে যাব। এই কিউবটা ডানে নিয়ে গেলে 3 রুট আসবে, তাহলে x + 1 বাই x - 1 টা এই পাশে থাকবে, আর এই 3 টা উপাদান হবে 3 রুট m + 1, অর্থাৎ কিউব বাম পাশে ছিল কিউব, ডান পাশে কি হবে? 3 রুট, মানে এটাকে বলা হয় ঘনমূল। ডান পাশে কি হয়ে যাবে? ঘনমূল 3 রুট m - 1। আচ্ছা, অর্ক বলো তো এখানে কি হয়েছে? অর্ক বলো। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। এখন আমরা কি করব? যোজন বিয়োজন করব আরেকবার। তাহলে x + 1 + x - 1 ডিভাইড বাই x + 1 প্লাস এখানে কি হবে? -x + 1। তাহলে বিয়োজন করলে হবে -x + 1। হ্যাঁ, +1 ইকুয়াল টু এখানে 3 রুট m + 1 প্লাস 3 রুট m - 1 ডিভাইডেড m বাই, - 1। হ্যাঁ, 3 রুট m + 1, এখানে মাইনাস হবে না? হ্যাঁ, 3 রুট m - 1। m - 1। আর এখানে 1 কেটে যাবে, x নিচ কেটে থেকে যাবে, 2x বাই 2 ইকুয়াল টু এখানে যা আছে তাই এটাই বসবে এখানে। যা আছে তাই। অতএব x ইকুয়াল টু
2 কেটে যাবে 3 root m plus 1 plus 3 root m plus 1 m minus 1 divided by 3 root m plus 1 minus 3 root m minus 1। যাই হোক এটা দেখা যাচ্ছে না মনে হয়, এখন খেয়াল করো দেখতে পাবে। তাহলে এই অঙ্কটা দুই ভাবেই কিন্তু বোর্ডে বা বিভিন্ন দেখা জায়গাতে যাচ্ছে। দুই ভাবে আসে, ঠিক আছে? এটা বাম থেকে ডান, ডান থেকে বাম দুই ভাবে আসে। তোমরা দেখবে যে এই অঙ্কটা উদাহরণের মধ্যে একটা আছে এবং এই অঙ্কটা বইতে আরেকটা আছে পরে 11 নম্বর। আমাদের সময় স্বল্পতা তো আমরা পরবর্তীতে আস্তে আস্তে আরো শেখানোর চেষ্টা করব।